রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামটির নাম হয়তো দেশের অধিকাংশ মানুষ কোনোদিন শোনেনি। সাধারণ, শান্ত, কৃষিপ্রধান এলাকা। সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে কাজ, আর সন্ধে নামলে মানুষের বসে গল্প করা। এই ছিল গ্রামটির জীবনযাত্রা। কিন্তু একটি দিনের একটি মুহূর্ত পুরো গ্রামটির নামকে দেশ জুড়ে আলোচনায় এনে ফেলবে তা কেউ ভাবতে পারেনি। দুবেলা খাবারের পরাপরও যেখানে মানুষের চিন্তার বিষয়, সেখানে একটি ক্ষুদ্র ঘটনা কিভাবে সারা জাতির দৃষ্টি কাটতে পারে, এই ঘটনাই তার সর্বশেষ উদাহরণ। সেদিন দুপুরটা ছিল অন্য দিনের মতোই। হালকা রোদ, মাটিতে ধুলো উড়ে যাচ্ছিল, মাঠে কয়েকজন নারী লাউ পাতে তুলছিল। সাজিদের মাও সেই নারীদেরই একজন। তার 2 বছরের ছোট্ট ছেলেটি সাজিদ মায়ের পেছনেই হাঁটছিল। কখনো মাটিতে পড়ে থাকা কাগজ টেনে দেখছে, কখনো মাঠের পাশে থাকা গরুগুলো দেখে হেসে উঠছে। এমনই নির্ঝঞ্ঝাট মুহূর্তে ঘটে গেল সেই ঘটনাটি যা পুরো গ্রামের মানুষকে কয়েক ঘন্টার জন্য মৃত্যু সন্ত্রাসের কাছে দাঁড় করিয়ে দিল। মাঠের মাঝখানে বহুদিন আগে নলকূপ বসানোর উদ্দেশ্যে খোঁড়া হয়েছিল একটি সরু গভীর গর্ত। সাধারণত গ্রামের মানুষ এ ধরনের গর্ত মুখে খড় বা মাটি দিয়ে ঢেকে রাখে, যাতে কেউ ভুলে পড়ে না যায়। কিন্তু সময়ের সাথে সাথে সেই খড় পচে যায়, জায়গাটি ভুলে যায় সবাই, আর সেটাই হয়ে ওঠে দুঃসময়ের ফাঁদ। সাজিদের মা কখনো কল্পনাও করেনি তার ছেলের কয়েক পা সামনে এগোনোই এমন এক গভীর অন্ধকারে পতনের মুহূর্ত তৈরি করবে। মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যেই সাজিদ সেই গর্তের ওপরে উঠে যায়। পায়ের নিচে থাকা শুকনো খড় ভেঙে যায়, আর সে নিচে পড়ে যেতে থাকে। এত দ্রুত ঘটনার গতি ছিল যে ছেলেটি পড়ে যাওয়ার সময় সে কোনো চিৎকারই করতে পারেনি। চারপাশে থাকা নারীদের কেউই প্রথমে বিষয়টি খেয়াল করেনি, কিন্তু মায়ের কানে যখন ছোট্ট একটা শব্দ ভেসে আসে, হালকা প্রতিধ্বনি মতো, তখনই সে দৌড়ে আসে গর্তের দিকে। গর্তের মুখে ঝুঁকে নিচে তাকাতে গিয়েও কিছু দেখা যায় না। অন্ধকার, স্যাঁতস্যাঁতে, আর গভীর সেই ছিদ্রের ভেতরে শুধু একটা শব্দই শোনা যাচ্ছিল, একটি শিশুর অসহায় কান্না। প্রথমেই গ্রাম জুড়ে চিৎকার শুরু হয়, বাচ্চাটা পড়ে গেছে, কেউ আসে। মুহূর্তেই আশেপাশের ঘর থেকে, ক্ষেত থেকে, রাস্তা থেকে মানুষ দৌড়ে আসে। 5 মিনিটের মধ্যেই গর্তের চারপাশে দাঁড়িয়ে যায় অন্তত 2 শতাধিক মানুষ। কেউ চেষ্টা করছে বাঁশ নামাতে, কেউ দড়ি এনে কাছে রাখছে, কেউ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছে। পুরো পরিবেশ যেন এক অদৃশ্য সংকটে আটকে গেল। কিছু মানুষ নিচে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল, কিন্তু গর্ত এত গভীর এবং সরু ছিল যে দাঁড়িয়েও এক ফোঁটা আলো পৌঁছাচ্ছিল না। বাতাস কমে আসছে কিনা তা কেউ বুঝতে পারছিল না, কিন্তু সবাই জানত সময়ের প্রতিটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান। কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা সবার আগে নিচে অক্সিজেন দিতে একটি পাইপ নামিয়ে দেয়, যাতে শিশুটি শ্বাস নিতে পারে। এরপর পরিস্থিতি বিশ্লেষণ করে তারা বুঝতে পারে যে সরাসরি গর্তের ভেতর নেমে যাওয়া অসম্ভব। একদিকে গর্ত অত্যন্ত সরু, অন্যদিকের চারপাশের মাটি এতটাই নরম যে স্লাইটেস্ট চাপেই ধসে পড়তে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় প্যারালেল একটি নতুন গর্ত খনন করার, শিশুটির অবস্থান থেকে কিছুটা দূরে, যাতে সরাসরি তার কাছে পৌঁছানো যায়। এটা আর কোনো সাধারণ উদ্ধার অভিযান নয়, এটা হয়ে ওঠে প্রযুক্তি, মানবিকতা আর সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর দৌড়। খনন কাজ শুরু হতেই গ্রামের মানুষ শ্বাস আটকে তাকিয়ে থাকে। কেউ কাউকে থামছে না, সবাই দোয়া পড়ছে, কেউ চোখ বুজে প্রার্থনা করছে। একদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি কাটছে, অন্যদিকে ক্রমাগত মনিটরিং করে দেখছে মাটি ধসে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা। প্রতিটা কোদালের আঘাত, প্রতিটা মাটি তোলার শব্দ মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। খবর দ্রুত ছড়িয়ে পড়ে রাজশাহী শহর, ঢাকার নিউজ রুম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায়। ফেসবুক লাইভ শুরু হয়, মানুষ কমেন্টে শুধু লিখছিল, আল্লাহ, বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। সন্ধ্যের দিকে উদ্ধার কাজ আরও জটিল হয়ে ওঠে। গর্ত যত গভীর খোঁড়া হচ্ছিল, মাটি তত নরম হচ্ছিল। নিচে বাতাসের উপস্থিতি কমে আসছে বলে ধারণা করা হচ্ছিল। তবু কেউ হাল ছাড়ছিল না, কারণ সবার আশা অল্প সময়েই বাচ্চাটিকে ধরতে পারবে তারা। কিন্তু ঘণ্টা গড়িয়ে যেতে থাকলে পরিস্থিতি আরও সংকটময় হয়। অনেকেই তখন সাইলেন্ট দাঁড়িয়ে থাকে, চোখ টলমল করে। শিশুটির মা বাবার কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। এই অসহায় কান্নার শব্দ কারোর বুক ঠান্ডা রাখতে পারেনি। উদ্ধারকারীদের মুখেও দেখা যায় উদ্বেগ। তারা প্রযুক্তিগতভাবে যা যা সম্ভব সব কিছুই চেষ্টা করছিল, তবুও বাস্তবতা তাদের উপর চাপ সৃষ্টি করছিল প্রতি মিনিটে।
রাত নামতে আরও বাড়ে বিপদ। গর্তের ভেতরে বাতাস কমে যাওয়া, মাটির উপরে যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা, সব মিলিয়ে কাজ আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তবুও তারা থামেনি। বিদ্যুৎ জেনারেটর বসানো হয়, বড় বড় লাইট বসানো হয়, আরও লোক আসে সাহায্য করতে। ঘড়ির কাঁটা তখন কয়েক ঘন্টা পার হয়ে গেছে। শিশুটি এখন আর কোনো শব্দ দিচ্ছে কিনা কেউ নিশ্চিত ছিল না। আর সেই মুহূর্তেই আসে সেই ঘোষণা, যা পুরো পরিবেশকে মুহূর্তের মধ্যে নিস্তব্ধ করে দেয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অবশেষে জানান, 40 ফুট পর্যন্ত খনন করেও শিশুটির কাছে পৌঁছানো সম্ভব হয়নি। জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা আর নেই। এই কথাগুলো যেন এক ঝড় হয়ে আঘাত করে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেক মানুষের বুকের ওপর। কেউ কথা বলতে পারে না। মায়ের কান্না অচেতন করার মতো। বাবা 2 হাতে মাথা চেপে বসে পড়ে মাটিতে। চারপাশের মানুষ সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারা ভাবছিল, এত চেষ্টা, এত শ্রম, এত আশা, সব কিছু কি তবে বৃথা? রাতের আকাশ তখন যেন আরও অন্ধকার হয়ে ওঠে। মনে হচ্ছিল পুরো প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেছে। শিশুটির না ফেরার হতাশা এমন এক আবহ তৈরি করে যা কোনো ভাষায় বোঝানো কঠিন। প্রতিটি মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, এই গর্তটি আগে কেন সুরক্ষিত করা হয়নি? কেন এ ধরনের বিপজ্জনক জায়গা নজরে আনতে প্রযুক্তি ব্যবহার করা হয়নি? এতগুলো শিশু কি আর এভাবে প্রাণ হারাবে অবহেলার কারণে? ঘটনার পরপরই অনেকে প্রশ্ন তুলতে থাকে দেশের নিরাপত্তা কাঠামো নিয়ে। গ্রামগুলোতে যে অসংখ্য পরিত্যক্ত নলকূপ গর্ত আছে, সেগুলোর তালিকা কি কোথাও সংরক্ষণ করা হচ্ছে? কোনো মনিটরিং সিস্টেম আছে? স্থানীয় প্রশাসন কি এসব জায়গায় নিয়মিত নজরদারি করে? এই ঘটনা যেন পুরো জাতিকে জোর করে ভাবতে বাধ্য করল, অবহেলার মূল্য আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। একটি গর্ত, একটি খড়ের ঢাকনা, একটি অসতর্কতা, একটি ছোট্ট প্রাণের জীবন কেড়ে নিল। দেশের মানুষ মনে করছে এ ধরনের দুর্ঘটনা আর যেন কোথাও না ঘটে। প্রযুক্তি দিয়ে কি গর্ত শনাক্তকরণ করা যায়? লোকেশন ম্যাপিং করা যায়? টেম্পারেচার সেন্সর বা সাউন্ড সেন্সর দিয়ে কি এমন পরিস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব? এই প্রশ্নগুলো এখন মানুষের আলোচনায়। সাজিদের মৃত্যুর খবর শুধু একটি পরিবারের বুকে আগুন লাগায়নি, এটি পুরো দেশের সামনে এক নির্মম বাস্তবতা তুলে ধরেছে। একটা ছোট্ট গ্রাম, একটা ছোট্ট বাচ্চা, কিন্তু তার মৃত্যু যেন মানবিক দায়িত্বের বড় ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে। তবুও মানুষ ভুলবে না উদ্ধারকারীদের যুদ্ধ। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতির গভীর অন্ধকার আর সময়ের নিষ্ঠুরতা মিলেই হয়তো সেই পথ বন্ধ করে দিয়েছে। রাজশাহীর সেই সন্ধ্যাটা শুধু একটি দিনের গল্প নয়, এটি একটি শিক্ষা, একটি সতর্কবার্তা, একটি ব্যথা যা দীর্ঘদিন মানুষের হৃদয়ে থেকে যাবে। আর সেই শিশুর ক্ষুদ্র অস্তিত্ব যেন আকাশে অমর হয়ে রইল, কান্নায়, প্রার্থনায় আর এক গভীর প্রশ্নে, আমরা কি আরেকটি সাজিদকে হারাতে প্রস্তুত?